সিরাজগঞ্জ পৌর শহরের অলিগলি থেকে শুরু করে রাজনৈতিক আড্ডা সবখানেই এখন একটি নাম ঘুরে ফিরছে। কি আছেন না আপনারা? এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সকলের কাঙ্ক্ষিত নেতা, যার প্রতীক্ষায় দীর্ঘক্ষণ ধরে বসে আছেন, যিনি এই 17 বছর আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, নির্দেশনা দিয়েছেন, যে যিনি তার ছোট ভাই যখন নিহত হয়। কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে সাংগঠনিক দক্ষতা এবং ব্যবসায়ী নেতা হিসেবে তার পরিচিতি, সব মিলিয়ে তিনি এখন পৌরবাসীর আলোচনার কেন্দ্রবিন্দুতে। মানে জীবনের সাথে যুদ্ধ করে আমার মা আমাদেরকে বড় করছে, তো হয়তো এখন রাজনীতি করে নেতা হয়েছি, তা নেতা হয়েছি কিনা তাও জানি না। তবে এই সকল গরিব মানুষের প্রতি আমার একটা ভালোবাসা আছে, কারণ এই গরিব মানুষের ঘরেই আমার জন্ম। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে রাজপথের আন্দোলন সংগ্রামের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে সাইদুর রহমান বাচ্চু সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। সাইদুর রহমান বাচ্চু সাহেব যিনি আছেন, উনাকে যতটুকু দেখেছি, যেহেতু আমি এখানকার লোকাল মেয়ে, আমার ছোটবেলা থেকে জন্ম বেড়ে ওঠা এখানে, তো উনি একদম আপামর জনগণের সঙ্গে মিশে যেতে পারেন, যেটা আমরা চাই। আর সাইদুর রহমান বাচ্চু ভাই, উনি যেহেতু আমরা এই শহরে ব্যবসা বাণিজ্য করে দীর্ঘদিন যাবৎ, উনি ছোটবেলা থেকেই রাজনীতি করে, উনি একজন রাজনীতি ব্যক্তিত্ব মানুষ, ওনার দূরদর্শী নেতৃত্ব আমরা দেখেছি। দলীয় রাজনীতির বাইরে গিয়ে সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়ানো, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে তার ভূমিকা তাকে আলাদা করে তুলেছে। স্থানীয়দের মতে সিরাজগঞ্জ পৌরসভার বর্তমান বাস্তবতায় একজন অভিজ্ঞ, দায়িত্বশীল ও জনবান্ধব নেতৃত্বের প্রয়োজন রয়েছে। শহরের জলাবদ্ধতা, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা এবং নাগরিক সুবিধার ঘাটতি নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম নেতৃত্ব হিসেবে বাচ্চুকে দেখছেন তারা। সাইদুর রহমান বাচ্চু কিন্তু ইতিমধ্যেই সিরাজগঞ্জের জনতার মেয়র হিসেবে খ্যাতি লাভ করেছে। আমরা দিনে রাত্রে 24 ঘন্টা তাকে সবসময় কাছে পেয়েছি। সাইদুর রহমান বাচ্চু ভাই, উনি বিএনপির সেক্রেটারি প্লাস চেম্বার অফ কমার্সের সভাপতি, উনি আমাদের মাঝে আসেন। গত কয়েক বছরে বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে বাচ্চুর সক্রিয় উপস্থিতি ছিল লক্ষণীয়। উত্তপ্ত রাজনৈতিক পরিবেশে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতা, সব ক্ষেত্রেই তার উদ্যোগ প্রশংসিত হয়েছে। একই সঙ্গে দলীয় দায়িত্ব পালনে কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতেও তিনি ভূমিকা রেখে চলেছেন। নিজের রাজনৈতিক দর্শন সম্পর্কে সাইদুর রহমান বাচ্চু বলেন, রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, মানুষের পাশে দাঁড়ানো। আমি সবসময় একটি সুষ্ঠু রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশ গড়ে তোলার চেষ্টা করেছি। মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। যে আমি পৌর পিতাও হতে চাই না, পৌর মেয়র হতে চাই না। আমি 2021 সালে নির্বাচন করেছিলাম, আপনারা বিষয়টা জানেন, সেটা কিন্তু ডকুমেন্টারি। কত ভোট পেয়েছিলাম, জনগণ কতটা রেসপন্স আমার জন্য করেছিল, সেটাও আপনারা দেখেছেন। আমি বলতে চাই যে আমি আসলে পৌরসভার যদি জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে আমি পৌরবাসীর সেবক হতে চাই, পৌরবাসীর খাদেম হতে চাই। পৌরবাসী তাদের সেবা করার জন্য যখন খুশি তখন আমাকে ডাকবে, আমি তাদের ডাকে সাড়া দেব। যে কোনো সময় হোক, তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি তাদের কাছে দায়বদ্ধ থাকব। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যেও তার প্রতি আস্থা লক্ষ্য করা গেছে। শিক্ষক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আইনজীবী, চিকিৎসক এবং ধর্মীয় নেতারা তার নেতৃত্বগুণ, সততা ও জনসম্পৃক্ততাকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন। দুঃসময়ে সিরাজগঞ্জ জেলার সেক্রেটারি বাচ্চু ভাই যেভাবে দলকে ধরে রাখছে, দলের মামলা হামলা সবকিছু উপেক্ষা করেও প্রত্যেকটা মিটিং, মিছিল, প্রোগ্রাম পরিকল্পিতভাবে সাকসেসফুল করছে।
ব্যবসায়ী এম এ বাকি মনে করেন একটি সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তুলতে বাচ্চু সক্ষম হবেন। তো আমি মনে করি যে উনি যদি পৌরসভার নির্বাচিত মেয়র হিসাবে আসে, আমি মনে করি যে অবশ্যই সে ভালো করবে, কারণ ইতিমধ্যেই সে সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়ে ব্যবসায়ীদের অনেক সমস্যার সমাধান করতেছে, ভালো কাজ করতেছে, আমরা শুনতে পাচ্ছি। ওনার চারিদিকে খুবই জনপ্রিয়তা, প্রত্যেকটা সংস্থার মানুষ তার প্রতি খুবই খুশি। সেই সুবাদে আমরা বিশ্বাস করি যে উনি যদি পৌরসভায় মেয়র হয়, এই শহরকে একটা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখল মুক্ত এবং পরিচ্ছন্ন নগরী হিসাবে গড়ে তুলতে পারবে বলে এটা আমি বিশ্বাস করি। পাশাপাশি যেহেতু উনি সরকারি দলের জেলা বিএনপি সাধারণ সম্পাদক, সেই সুবাদে মানুষের প্রত্যাশা ওনার কাছে বেশি। আর উনি যদি এটা সিরাজগঞ্জ পৌরবাসীর প্রত্যাশা পূরণ না করে, তাহলে তো মানুষের যাওয়ার জায়গা নাই। উনি তো একমাত্র ভরসার জায়গা। সেই সুবাদে আমি মনে করি উনি মেয়র হিসাবে হলে মানুষের আশা পূরণ হবে ইনশাল্লাহ। রাজনৈতিক সহযোদ্ধারা তাকে জনতার নেতা হিসেবে আখ্যা দিয়ে আগামীর মেয়র হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন। রিক্সাওয়ালা, দিনমজুর, কুলি, আইনজীবী, ব্যবসায়ী, সর্বস্তরের মানুষ তার কাছে যেতে পারে। অনেক আগেই সিরাজগঞ্জবাসী জনাব সাইদুর রহমান বাচ্চুকে জনতার মেয়র হিসাবে আখ্যায়িত করেছে। আমার এলাকাটাও 15টা ওয়ার্ড এবং সিরাজগঞ্জবাসীতে প্রত্যেকটা এলাকাতে খোঁজ খবর নিয়েছি। সিরাজগঞ্জ সর্বস্তরের জনগণ, আমার মা এবং মহিলারাও সাইদুর রহমান বাচ্চুকে পৌর মেয়র হিসাবে দেখতে চান। সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা আশা করছেন তার নেতৃত্বে সিরাজগঞ্জের সাংস্কৃতিক পরিমণ্ডল আরো বিকশিত হবে। যে তার নেতৃত্বে, তার যোগ্যতায়, তার সাহসে, তার অনুপ্রেরণায় আমরা কিন্তু পুরোদমে কাজ করছি সাংস্কৃতিক অঙ্গনে। তো বাচ্চু আমি মনে করি যে একটি নাম না, শুধু বাচ্চু নিজে এখন একটি প্রতিষ্ঠান। সে আমাদেরকে দিয়ে যেভাবে কাজ করাচ্ছে, তার যদি পৌরসভার দায়িত্ব পান আর তার যদি আমরা নেতৃত্ব পাই, আমি নিঃসন্দেহে আমরা সিরাজগঞ্জ একটি আধুনিক পৌরসভা এবং আমরা যারা সাংস্কৃতিক অঙ্গনে কাজ করি তারা মন খুলে কাজ করতে পারে। আইনজীবী ও চিকিৎসকরা মনে করছেন স্বচ্ছ প্রশাসন ও নাগরিক সেবার উন্নয়নে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন। কয়েক মাসের ভিতরেই দেখতেছেন যে আপনারা কারা কারা কাজ করতেছেন, কোন কোন ক্যান্ডিডেটরা কাজ করতেছেন, কোন কোন নেতা কোথা থেকে উঠে আসছে। ইতিপূর্বে দেখেছেন যে আমাদের সাইদুর রহমান বাচ্চু সাহেবকে কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু তিনি কিন্তু ওনাকে সরাসরি পছন্দ করে ওনাকে দিয়েছেন, পছন্দ করে। বাচ্চু তুমি কি এটা চালাতে পারবা? তখন বাচ্চু অকপটে স্বীকার করছে, কেন চালাতে পারবো ম্যাডাম, আপনি দিল্লি যেখানে যেতে পারেন সেখানেই আমি কাজ করতে পারবো। তখন থেকে তাকে কিন্তু ম্যাডাম কিন্তু এই সাধারণ সম্পাদক পদে তাকে সুচ করছেন। তো কিন্তু এখন পর্যন্ত সেই ফিল্ডে তার জীবনের বাজি রেখেছিল, সে কিন্তু ফিল্ডে আছে। গুলোর সাথে এবং পৌরসভার সকল পর্যায়ের সমস্যাগুলোর সাথে রিলেটেড ওনার জন্য এটা সুবিধা হবে এবং আমাদের জন্য ওনাকে বোঝানো বা এই প্রবলেমগুলো সলভ করাটা বেশ সুবিধা হবে। আর যদি নাম্বারের ক্ষেত্রে বলেন তাহলে আমি বলবো যে সর্বোচ্চ নাম্বারটা আমি তাকেই দিতে চাই। একইভাবে ধর্মীয় নেতারাও তার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উন্নয়ন সম্ভব বলে মত দিয়েছেন। তার কাছে আমাদের আশা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, ধর্ম নিয়ে যেন কোনো বিরোধ না থাকে, সমাজের সকল ধর্মের লোক যেন একসাথে বসবাস করতে পারে, কোনো বিরোধিতা যাতে না হয়। উনি আমাদের মাঝে আসেন, উনি যদি পৌর মেয়র নির্বাচিত হয় তাহলে আমাদের জন্য অনেকটাই ভালো হবে। বহুমাত্রিক এই সমর্থন সাইদুর রহমান বাচ্চুকে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে নিয়ে এসেছে বলে মনে করছেন সচেতন মহল। আজকে আমরা অভিভাবক শূন্য ভাষা হারিয়ে ফেলেছি। আপনারা এসেছেন, কি বক্তব্য দেব ভাষা খুঁজে পাচ্ছি না। শুধু আপনারা সবাই দোয়া করবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। এটাই আপনাদের সকলের কাছে আমাদের আবেদন।